বাংলাদেশে ক্ষমতার অন্দরমহলে নীরবে কিন্তু গভীরভাবে একটি বড় পরিবর্তনের প্রস্তুতি। উপদেষ্টা পরিষদের রদবদল, পুলিশের শীর্ষ পদে রদবদল, আর সবকিছুই নির্বাচনের আগেই। সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে আজই হতে পারে এই পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বরাষ্ট্র। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই দায়িত্ব হারাতে পারেন। তার জায়গায় আসছেন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অর্থাৎ আইনশৃঙ্খলার চাবিকাঠি নতুন হাতে। কিন্তু কেন এখন? কেন এত তাড়াহুড়ো? উত্তরটা একটাই, শরীফ ওসমান হাদী হত্যা। ইনকিলাব মঞ্চের চাপ, রাস্তায় ক্ষোভ, রাষ্ট্রের উপর প্রশ্ন। এই হত্যাকাণ্ড কি কেবল একজন মানুষকে কেড়ে নিয়েছে, নাকি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকেও নগ্ন করেছে? প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী সংস্কৃতি কেন্দ্রেও হামলা। ময়মনসিংহে দীপু হত্যা, একটার পর একটা ঘটনা, আর পুলিশের বিরুদ্ধে অভিযোগ নির্লিপ্ততা, ব্যর্থতা, নীরবতা। এই প্রেক্ষাপটে ডিএমপি সিএমপি কমিশনারও বদলের গুঞ্জন। পুলিশের শীর্ষ পর্যায়ে চেইন রিয়াকশন। পুলিশ বলছে মানুষ আইন মানে না, আইন প্রয়োগ করলে সহিংসতা বাড়ে। আইজিপি বাহারুল আলম প্রশ্ন তুলেছেন, পুলিশের দিকে যারা তেড়ে আসে তারা কাদের প্রোটেকশন পায়? কারণ এখানেই প্রশ্ন পুলিশ বনাম মানুষ নয়, প্রশ্ন হলো ক্ষমতার ছায়া কার উপর। মনে করিয়ে দিতে চাই, নির্বাচনের আগে শুধু মুখ বদলালে হবে না। প্রশ্ন থেকেই যাবে, এই রদবদল কি জবাবদিহির শুরু, নাকি সময় কেনার কৌশল? ক্ষমতার ভেতরের এই নড়াচড়া দেশের ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত দিচ্ছে কিনা, সেটাই এখন দেখার সময়। দর্শক, ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।